সকাল বন্ধুরা, সকলকে রিয়া স্টোরের আর একটা ব্লগে স্বাগত জানাই। আর এখন ওই সকাল 6:30 পৌনে 7টার মতো বাজছে। আর এই যে দেখো চারিপাশটা এখন ওই কুয়াশাতে হালকা হালকা কুয়াশাতে মোড়া আছে, আর এই সূর্য উঠছে, আর এই যে গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো সকালের এই দৃশ্যটা দেখে মন প্রাণ ভরে গেল, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখন বাড়ির ছাদে আছি, তো ছাদে এসে এই সকালে ভিডিওটা করছি। কি সুন্দর লাগছে দেখো পূব আকাশটা, আর এই যে ফুলগুলো ফুটে গিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। তো এখন চলো নিচে যাই, আর আজ তো আবার লক্ষ্মী পুজো আছে, তো চলো লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা দেখতে থাকো। নিচে চলে আসছি, আর তোমাদের তো বলেছিলাম যে নতুন ধান দিয়ে পুজো হবে। এই যে নতুন ধান, তো যে ধানগুলো নতুন ঝাড়াই করা হয়েছে সেই ধানগুলোই রাখা হয়েছিল। তো এখানে আছে নতুন ধান, আর এইদিকে আমশাকা, ফুল, ফল, মিষ্টান্ন, চাল সমস্তটা সাজা হয়ে গিয়েছে। তো পুরোহিত মশাই তো ওই 7:30-8টা নাগাদ চলে আসবেন বলেছেন। তো ওই জন্য সকাল সকাল উঠে মা ঠাকুমা স্নান টান সেরে নিয়েছে, নিয়ে সমস্ত যোগাযন্ত্র করছে। আর এখন তো আমি ঠাকুর ঘরে আছি, আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ সিংহাসনের পাশটা, তো ওইখানটাতেই পুজো হবে। ওখানটা ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার আলপনা দেওয়া হবে, তার জন্য চাল বাটা হবে। আর পুজোর সমস্ত যোগাযন্ত্র এখন সবটাই হয়নি, এখন আরও অনেক বাকি আছে। তো এখন আলো চাল এই যে দেখতে পাচ্ছ ভিজিয়ে রাখা ছিল কাল রাত থেকে, যাতে ভালো করে ভিজে যায়। তো ওই প্রতি বৃহস্পতিবারে যে মা লক্ষ্মীর পুজোটা হয় মানে বাড়িতে, সেটাতে ওই খড়িমাটি দিয়ে আলপনা দেওয়া হয়। কিন্তু ওই ভাদ্র মাস, তারপরে চৈত্র মাস, পৌষ মাস, তারপরে বাললক্ষ্মী পুজোর সময় কি বলো তো, এই আলো চাল বেটে আলো চালের আলপনা দেওয়া হয়, খুব সুন্দর ফুটেও আলপনাটা। আর এই যে দেখো ঠাকুমা এখন ওই আলো চালকে বাটতে বসেছে, এরপরে আলপনা দেওয়া হবে। আর এই যে আলো চাল যেটাতে বাটা হচ্ছে, এটা হচ্ছে সিমেন্টের তৈরি। তো যখন আমাদের বাড়ি তৈরি হয়েছিল তখন এটা তৈরি করা হয়েছিল ওই ঠাকুরের সমস্ত জিনিসপত্র এটাতে যাতে কাজ করা হয়। এখন দেখো আলো চাল বাটা হচ্ছে, তারপরে ঠাকুরের ভোগের সময় মশলা টশলা বাটা হয়। তো আলো চাল বাটা হয়ে গিয়েছে, আর এই যে দেখো মা এখানে আলপনা দিচ্ছে। তো আলপনাটা অনেকটাই প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এখন ওই পুরোহিত মশাই যেখানটায় বসবেন সেখানটার আসনটা আঁকা হচ্ছে। আর এদিকে মোড়ায় লক্ষ্মী ঠাকুরের পা সমস্তটাই আঁকা হয়ে গিয়েছে। আর কি বলতো, খড়িমাটিতে আলপনা দিলে প্রথমে খুব একটা ভালো ওঠে না, মানে জল জল থাকে, কিন্তু যখন যত শোকায় তত এবারে খুব সুন্দর ফুটে যায়। আর এই যে দেখো একটা একটা করে লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে, ওই দোরগোড়া থেকে লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে পুরো আলপনা দেওয়া কমপ্লিট। আর এইদিকে ঠাকুমা ওই লক্ষ্মী ঠাকুরের পিঁড়েটাতে আলপনা দিয়ে দিচ্ছে, যেখানটাতে লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে। এই যে দেখো, আর এই যে এইদিকে দেখো মা একটা একটা করে পা আঁকছে, ওই মানে ওই যেখানে লক্ষ্মী ঠাকুর পাতা হবে সেইখান থেকে এঁকে এঁকে এই দোরগোড়া পর্যন্ত আসছে। আর এই যে এই লক্ষ্মী ঠাকুরের ঘরটা মানে ঠাকুর ঘরটা ঢোকার আগে যে এই চৌকাটে যে আলপনাগুলো দেওয়া হয়েছে, ওইগুলো ফেব্রিক দিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়ের পরে আমি ওই সাদা লাল ফেব্রিকটা এনে দিয়েছিলাম। তো এখন এই যে আলপনা দেওয়া প্রায় কমপ্লিট, আর এখন ঠাকুরের সাজ ধোয়া হবে। তো আলপনা দেওয়া তো হয়ে গিয়েছে। আর এই যে দেখো ঠাকুমা সেই লক্ষ্মী ঠাকুরের হাঁড়িটা বার করেছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে লক্ষ্মী ঠাকুরের একটা একটা করে সাজ আছে, মানে লক্ষ্মী ঠাকুরের ওই সিঁদুর কৌটো, লক্ষ্মীর ঝাঁপি, তারপরে আয়না, তারপরে ঠাকুর, অনেক রকমের ঠাকুর, পাথরের ঠাকুর, তারপরে পিতলের ঠাকুর। এই যে দেখো কি সুন্দর ঠাকুরগুলো একে একে সমস্তটা ওই হাঁড়ির মধ্যে আছে, ঠাকুমা বার করছে। আর এই ঠাকুরের সাজগুলোকে সমস্তটা স্নান করাবে, তারপরে ভালো করে সাজাবে, তারপরে পুজো হবে। আর এই যে দেখো একে একে এখন সমস্ত ঠাকুরের সাজগুলোকে বার করে নিচ্ছে। তো সমস্ত ঠাকুরের সাজগুলো বার করা হয়ে গিয়েছে। আর যে নতুন ধানটা তোমাদের দেখিয়েছিলাম, সেই নতুন ধানটা এখন এই পাথর বাটিটাতে ঢালছে, মানে সেরের ওপর রেখে পাথর বাটিতে ঢালছে। তো সের ছাড়া তো লক্ষ্মী পুজো হয়ই না, ওই সেরটা উপরে রেখে মানে ওই এক সেরের মতো ধান থাকে, যাতে তার সাথে পুরো ধানটা মানে চারিপাশে ছড়িয়ে থাকে। তো এই যে পুরো ধানগুলো ঢেলে দিল, আর এই সেরের ওপরেই ঠাকুরের পট ঠাকুরের সাজগুলো বসানো হবে, খুব সুন্দর দেখতে লাগবে। এই যে দেখো ঠাকুরের সিঁদুর কৌটোটা আর আয়নাটা এখন বসিয়ে দিল, ওগুলো ধোয়া হয়ে গিয়েছে। তারপরে একে একে ঠাকুরকে স্নান করিয়ে এর মধ্যে বসাবে।
আর যে হাঁড়িটাতে আগের পুরানো ধানগুলো ছিল, এই যে দেখো এই গামলাটাতে ঢেলে দিল। আর এর মধ্যে ধানের শীষ, তারপরে আগের বছরের পুরানো মানে আগের বছরের যে ঠাকুরের পুজো হয়েছিল সেই ধানগুলো তো ছিল। এই যে দেখো ফুল, বেলপাতা, ধানের শীষ সমস্তটাই রয়েছে। এগুলোকে এখন বিসর্জন করতে হবে জলে। আর দেখো ধানের মধ্যে থেকে কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের পা জোড়া বেরোলো, কি সুন্দর দেখতে। ঠাকুমা আবার এই হাঁড়ির মধ্যেই রেখে দিল, এই হাঁড়ির মধ্যেই থাকে। এর আগে আমি দেখিনি, খুব সুন্দর দেখতে লেগেছে। আর এবারে চলো ঠাকুমা এবারে একে একে ঠাকুরগুলোকে স্নান করিয়ে দেবে। আর এই যে দেখো ঠাকুরগুলোকে স্নান করাচ্ছে। আর কি সুন্দর সুন্দর ঠাকুর, ওই মানে লোহার লক্ষ্মী ঠাকুর আছে, তারপরে মানে ঠাকুর পাখি আছে, সমস্তটা সাজ আছে। আর তার সাথে আবার পিতলের লক্ষ্মীনারায়ণও আছে, খুব সুন্দর। তার সাথে বড় একটা কুড়ি আছে, শঙ্খ আছে, সবটাই আছে। এই যে ঠাকুমা একে একে সমস্তটা স্নান করাচ্ছে। আর এইদিকে মা হচ্ছে ফলগুলো আমান্য করে নিচ্ছে। ব্যাস প্রায় এখানে সমস্তটা যোগাড়যন্ত্র শেষ। ফল আমান্য করা, লক্ষ্মী ঠাকুরের সাজগুলোকে স্নান করানো হয়ে গিয়েছে। এখন এবারে চলো লক্ষ্মী ঠাকুরকে তার আসনে বসানো হবে। আর এই যে দেখো কি সুন্দর সাজগুলোকে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। তার সামনে মায়ের নানা রকম রূপের সাজ, তো কি সুন্দর লাগছে বলো। আর ঠাকুমা আবার লক্ষ্মী ঠাকুরের ঝাঁপিটা দিতে ভুলে গিয়েছিল, ওই জন্য অসম্পূর্ণ লাগছিল। তো এই যে এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এদিকে সমস্ত জোগাড় যন্ত্র রেডি। তো এবারে পুরোহিত মশাইকে ডাকা হবে, উনি তো এসে বসে আছেন। আর এই যে দেখো লক্ষ্মী ঠাকুরের পাগুলো কি সুন্দর ফুটেছে, আলপনাটা মানে যত শুকাচ্ছে তত এবারে সাদা হয়ে ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর পুরোহিত মশাই চলে আসছেন। আর এদিকে আমি এখন প্রদীপটা জ্বালাচ্ছি। তো পুরোহিত মশাই চলে আসছেন, এবারে পুজো শুরু হবে। আর উনি এখন ঠাকুরকে সিঁদুর পরাচ্ছেন। আর উনি সিঁদুর পরাতে পরাতে মা লক্ষ্মীর হাঁড়িতে কয়েকটা ধান ফেলে দিলেন। বলে নাকি যে মা লক্ষ্মীর হাঁড়ি খালি রাখতে নেই, কিন্তু ওতে মা লক্ষ্মীর পা জোড়াখানি আছে। কিন্তু ঠাকুরমশাই নিজে ওই হাঁড়িতে ধান ফেলে দিলেন, নতুন ধান। এরপরে ওই ধান আবার ওই হাঁড়িতেই রাখা হবে পুজোর পরে। তো আগে পুরোহিত মশাই রাখলেন, তারপর আমরা রাখবো, তো নিজেদেরকে রাখতে নেই। তো এবারে পুজো শুরু হবে। আর এইদিকে দেখো সোনামা ঘুমাচ্ছিল, তো মা এখন ওকে নিয়ে চলে আসছে। তো এবারে পুজো শুরু হবে, চলো পুজো দেখি। ओम विष्णु ओम विष्णु तथा विष्णु परमं पदं सदा प्रसन्ति सूरयादिवासुरानुगल्लमहिनां ीनां वरदां शुभं नारायण नमासुतं सर्वाकुर्माणि गान्धी पुनरीकाभुं शरध्वनिं रसातस्सायु वैननं वद्भूरिवस्सादि योगनगच्छयात् ओम अभावितुतर्वसद्भावसंगतुना ओम लासनाय नमः ओम भामि गुरुमा प्रमा गुरुमा पुरुषुभो नमः नारायणं लक्ष्मीनारायणाय नमः धनुर्माल पद्मं रघीरा सुब्रह्मण्य नैवेद्यं रघी नमः ओम मंदामंडलाकारं व्यक्तं निचराचरं तत्पदां दोषिन्मा तस्मै सुरभि नमः हरे गुन्धापुष्पे गुन्धावसंगंगणसाय नमः তো পুজো হয়ে গিয়েছে, চলো এখন দরজাটা একটুখানির জন্য বন্ধ রাখি। মা এখন প্রসাদ গ্রহণ করুক, তারপর আবার দরজাটা খুলব। আর এই যে দেখো মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে, এবারে ফুলের সাজে অপূর্ব লাগছে। আর এই যে এদিকে ফল মিষ্টান্ন সমস্ত প্রসাদ রেডি। আর এই যে দেখো পাগুলো কি সুন্দর ফুটেছে, মা লক্ষ্মীর পাগুলো এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন মা লক্ষ্মী স্বয়ং নিজে পায়ে হেঁটে তার আসনে বসেছেন, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো চলো এবারে নিচে যাই। আর হচ্ছে যে এখানে পুজো তো সমস্তটা হয়ে গিয়েছে, এখন 9:30 বেজে গিয়েছে। এবারে মুড়ি খাবার তৈরি করতে হবে, তো নিচে যেয়ে খাবারের জোগাড়যন্ত্রগুলো করবো। আর এই যে দেখো বাড়িতে একটা কুমড়ো হয়েছিল, জমি বাড়িতে, কত বড় কুমড়োটা দেখো। আর মা এখন সেই কুমড়োটাই কাটছে। অবশেষে মা আবার কাটতেই পারছে না কুমড়োটা, মানে ওই অর্ধেকটা কাটা হয়ে রয়ে গিয়েছে বটিতে লেগে। তো
তো মা তো শেষ অবধি কুমড়োটা কাটতেই পারলো না, শেষে আবার বড়মশাই এসেছে কুমড়োটা কাটতে। আর এত বড় বড় এবছর কুমড়ো হয়েছিল না, ওই 2-3টে হয়েই রয়ে গিয়েছে, 2-3টেতেই ওই 5 কেজি 6 কেজি করে কুমড়ো হয়ে গিয়েছে। তো আজকে এই কুমড়োটার তরকারি বানানো হবে। আর এই যে দেখো ভেতরটা কত সুন্দর লাল টকটকে, একবার দেখেই খেতে মন যাচ্ছে। আর এত বড় কুমড়োটা তো আজকে পুরোটা রান্নাই হবে না, তার কারণ এত বড় কুমড়ো খেয়ে উঠবে না। আর এই যে অর্ধেকটা ওই ফ্রিজে রাখা হবে, ঠাকুমা এখন নিয়ে যাচ্ছে। আর এই কুমড়োটাকে পুরো খাদি খাদি করে নিচ্ছে মা, যাতে ভালো করে কাটা যায়, নয়তো এত বড় কুমড়োটাকে কাটতে কাটতেই সারাদিন লেগে যাবে। তো আর এই বীজগুলো রাখা হচ্ছে, আবার পরের বছর লাগানো হবে। আর এই যে দেখো মা কুমড়ো আলু কেটে দিয়েছে, আর কুমড়োর সাথে 2-3টে আলুও দেওয়া হয়েছে, নয়তো কুমড়োটা পুরোটাই মানে থ্যাস থ্যাস করবে। তো এদিকে আর ছোলা কলাই ভেজানো হয়েছে, তো কুমড়োর তরকারিতে ছোলা কলাই দিলে তো খুব সুন্দর খেতে লাগে। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা জিরে তেলের ফোড়নে দিলাম, আর তার সাথে কলাইগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আজ তো নিরামিষ, আজ লক্ষ্মী পুজো হয়েছে। তো আর এমনিতে আমাদের লক্ষ্মীবারে নিরামিষ তরকারি হয়, তোমরা জানো। তো কুমড়োটা দিয়ে দিলাম, সমস্তটা কলাই ভাজা হয়ে গেছে, কুমড়োটা দিয়ে দিলাম। আর এর যা কুমড়োটা দেখো এক কড়াই হয়েছে, কী করে নাড়বো জানি না। তো এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো আদা সমস্ত মশলাগুলো দিয়ে এখন এবারে নেড়ে চেড়ে কষাবো। আর তোমাদের বলছিলাম যে প্রতি বৃহস্পতিবারই আমাদের নিরামিষ খাওয়া হয়, তারপর আজকে আবার বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়েছে, নিরামিষ তো হবেই। তো কুমড়োটা এখন কষাচ্ছি, তো এখন ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো এইদিকে সবজিও কাটা হয়ে গিয়েছে। আর আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো ভাতে দেওয়া হবে। তো কুমড়োটা কাটা হয়েছে, একটুখানি রেখে কুমড়ো ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কুমড়ো ভাতে। আর এর সঙ্গে একটু পেঁয়াজ পড়লে খুব ভালো লাগে, কিন্তু আজকে তো আর পেঁয়াজ পড়বে না, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে তেল লঙ্কা দিয়ে মাখলে। আর দেওয়া হবে আর দেওয়া হচ্ছে আলু ভাতে, আর বেগুন ভাজা হবে, আর হবে শুক্তো। তো এই নিরামিষ দিনে শুক্তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর তার সাথে হবে শাক ভাজা। আর এইদিকে ডাল বসানো হয়ে গেছে, তো ডাল হবে। তো আজ তো লক্ষ্মী পুজো হয়েছে, তো শাক ডাল খেতেই হয়, তো ওই জন্য শাক ডাল সমস্তটা রান্না হবে। আর এই যে দেখো এখন হচ্ছে যে মানে কতটা জল বেরিয়েছে দেখো কুমড়ো থেকে, মানে পুরানো কুমড়ো, অনেক দিন আগে হয়েছে কুমড়োটা, বর্ষাকালে হয়েছে, তাতেই দেখো কতটা জল বেরিয়েছে। তো কুমড়োর জলেই কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই যে কুমড়োতে মানে গুড় দেওয়া হলো, তো কুমড়োতে গুড় দেওয়া হলো, দেখতে আরও সুন্দর লাগবে। তো কুমড়োর তরকারি রেডি। আর এবার সবাই মিলে মুড়ি খাবো। এইদিকে কুমড়োর তরকারিটা পুরো বাটিতে সেজে নেওয়া হয়েছে। তো কুমড়োর মানে জলটা খুব একটা মরেনি, এতটাই জল বেরিয়েছিল যে আর মারা যাচ্ছে না, নিচে থেকে ধরে যাচ্ছে কুমড়োটা, ওই জন্য নামিয়ে নেওয়া হয়েছে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই।